নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক অপূর্ব কাহিনী নিয়ে চলে এসেছি। সেটি হলো উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া আমাতি পুজো বা অম্বাবুচির পুজো। এই সম্পূর্ণ কাহিনীটি আমাদের সকলের সাথে শেয়ার করেছেন আবির ঘোষ মহাশয়। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নিই এই কাহিনী সম্পর্কে। বর্তমান উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা কোচবিহার, জলপাইগুড়ি জেলা এবং আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অংশ হল কামরূপ ক্ষেত্রের রত্নপীঠের অন্তর্গত। অম্বাবচী উপলক্ষে এই সব অঞ্চলের মানুষেরা প্রাচীনকাল থেকেই বিশেষ কিছু নিয়ম রীতি পালন করে থাকেন, যা কি স্থানীয় রাজবংশ ভাষায় বলা হয়ে থাকে আমাতি পুজো। যেই আমাতি পুজো খুবই বিখ্যাত এই সব অঞ্চলে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 4 দিন চলে গৌহাটির নীলাচল পাহাড়ের অন্যতম সতীপীঠ মা কামাখ্যার আমাতি পুজো। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত গোসানিমারি গ্রামে মা কামতেশ্বরী চণ্ডী এবং বানেশ্বরের সিদ্ধেশ্বরী মা এবং কোচবিহারের রাজবংশীদের কুলদেবী ভবানী দুর্গা ইত্যাদি ধরিত্রীর দেবী রূপে আদ্যাশক্তি মহামায়ার ঋতুময়ী হন এই সময়। এই 4 দিন শাক পাতা খাওয়া, হাল বোনা, শুভ কাজকর্ম এই সমস্ত কিছুই বন্ধ রাখা হয়। 4 দিন পর অম্বাবুচি ছাড়লে এখানকার রাজবংশী সহ বহু অন্যান্য বাসিন্দারা সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেন। এরপর ঠাকুর ঘরে একটি আসন পেতে তার ওপর ফুল দিয়ে সাজিয়ে নেন এবং এর সামনে ঘট বসিয়ে দেবী আদ্যাশক্তি মা কামাখ্যার উদ্দেশ্যে ধূপ দ্বীপ, আম, কাঁঠাল, খই, দুধ, জল দিয়ে পুজো করা হয়। একেই বলে আমাতি পুজো। আপনারা কারা কারা এই আমাতি পুজোর নিয়ম রীতি সম্পর্কে আগে থেকেই পরিচিত ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যার জয়।